ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে বাঘের লেজে পা দেওয়ার মতো ভয়াবহ পরিণতির মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার দম্ভ নিয়ে অভিযান শুরু করেছিল পেন্টাগন, কিন্তু সেই ইরানকেই একের পর এক মিসাইল আর ড্রোনের বৃষ্টিতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর দফা রফা হয়ে গেছে। চলমান যুদ্ধবিরতিতে পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনা শুরু করলেও সেটিও ভেস্তে গেছে। বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীর আধিপত্য কখনোই ছাড়া হবে না বলে কড়া বার্তা দিয়েছে ইরান। ফলে কৌশলগত এই জলপথ নিয়ে চরম বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কারণ আরব বিশ্বের তেল বাণিজ্যের বেশিরভাগই এই হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ হয়। আর তাই এবার শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরানের কাছ থেকে হরমুজ প্রণালীর দখল নিতে চাইছেন ট্রাম্প। কিন্তু এই জলপথে ইরানি বাহিনীর কঠোর অবস্থানের কারণে ট্রাম্পের জন্য সেটিও কঠিন হয়ে পড়েছে। একদিকে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের 17টি ঘাঁটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অন্যদিকে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ এবং তাদের হামলা থেকে আরব মিত্রদের পর্যাপ্ত সুরক্ষা না দিতে পারায় কঠিন পরিস্থিতিতে ট্রাম্প। ইসরায়েলের উস্কানিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ট্রাম্প বড় ধরনের গ্যারাকলে ফেঁসে গেছেন বলে মনে করছেন অনেকেই। তাদের মতে উভয় সংকটে পড়েছেন ট্রাম্প। তিনি না পারছেন যুদ্ধ দীর্ঘায়িত করতে, আবার ইজ্জত হারানোর ভয়ে না পারছেন যুদ্ধ গুটিয়ে ফেলতে। এদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরানের সঙ্গে পেরে না উঠে উল্টো পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে ইরানের বন্দরগুলোর জন্য একটি পূর্ণাঙ্গ নৌ অবরোধ শুরু হবে। এর প্রধান উদ্দেশ্য হল ইরানের প্রধান বন্দরগুলো যেমন বন্দর আব্বাস বা চাবাহার দিয়ে কোনো ধরনের পণ্যবাহী জাহাজ কিংবা তেলের ট্যাঙ্কার প্রবেশ ও বাহির হওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়া। মার্কিন নৌবাহিনী এবং তাদের মিত্রদের যুদ্ধজাহাজগুলো ইরানের সমুদ্র সীমার চারপাশ ঘিরে রাখবে। প্রতিটি জাহাজকে তল্লাশি করার মাধ্যমে তারা নিশ্চিত করবে যেন কোনো ধরনের সামরিক সরঞ্জাম বা বাণিজ্যিক পণ্য ইরানে পৌঁছাতে না পারে। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা ব্যর্থ হওয়ায় ইরানকে চাপে ফেলতেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আগে 2003 সালে ইরাক যুদ্ধে এবং পরবর্তীতে আফগানিস্তানের ক্ষেত্রেও একই ধরনের সামরিক কৌশল প্রয়োগ করেছিল ওয়াশিংটন। তবে শেষ পর্যন্ত কোনো দীর্ঘমেয়াদী সমাধান পায়নি বিশ্ব মোড়লরা। এর মাধ্যমে কেবল সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। এদিকে ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ইতোমধ্যে 31%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই মূল্যস্ফীতি 2026 সালের শেষ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ট্রাম্পের নৌ অবরোধের মাধ্যমে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা যাবে ঠিকই, কিন্তু এটি জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি এবং ভারতের মতো মিত্র দেশগুলোর জ্বালানি নিরাপত্তাকেও চরম ঝুঁকির মুখে ফেলবে। আমেরিকান সাধারণ ক্রেতারাও এর ফলে জ্বালানি তেলের আকাশচুম্বী দামের চাপে পিষ্ট হবে। বিষয়টি আমেরিকার ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ জনপ্রিয়তায় ধস নামাতে পারে। তাই ইরান যুদ্ধে ট্রাম্প ব্যর্থতার বৃত্তে বারবার ঘুরপাক খেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।